আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক ইতিহাস, যে ইতিহাস শুনলে হৃদয় কেঁপে ওঠে, যে ইতিহাসে আছে ইমানের জ্যোতি, ভালোবাসার শক্তি আর আল্লাহর অলৌকিকতা। এটা সেই ইতিহাস যেখানে দুইজন মহান সাধক, হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহা ও হযরত শাহপরাণ রাদিয়াল্লাহু আনহা, তাদের জীবন উৎসর্গ করেছিলেন একটাই উদ্দেশ্যে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনা। আজ থেকে প্রায় 700 বছর আগে, যখন সিলেটের মাটিতে ইসলাম ছিল না প্রতিষ্ঠিত, মানুষ তখন অন্ধবিশ্বাস, কুসংস্কার আর অত্যাচারে জড়িত ছিল। হিন্দু রাজা গৌরগোবিন্দ মুসলমানদের উপর নির্মম অত্যাচার চালাতো। নামাজ পড়া বা আজান দেওয়া ছিল অপরাধের মতো। কিন্তু আল্লাহর ইচ্ছায় একদিন এই বাংলার মাটিতে আসেন একজন মহান মানুষ। তিনি আর কেউ নন, হযরত শাহজালাল ইউমেনি রাদিয়াল্লাহু আনহা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন আর ছোটবেলা থেকে আল্লাহর প্রেমে মুগ্ধ ছিলেন। শাহজালাল রাদিয়াল্লাহু আনহা এর চোখে ছিল তাকওয়ার আলো আর অন্তরে ছিল মানুষের প্রতি ভালোবাসা। ছোটবেলায় তিনি মায়ের কাছ থেকে এক দোয়া পেয়েছিলেন, বেটা, তুই একদিন দূর দেশে যাবে, সেখানে অন্ধকারে ডুবে থাকা মানুষকে আল্লাহর পথে আনবে। এই দোয়াই যেন ছিল শাহজালাল রাদিয়াল্লাহু আনহা এর জীবনের মিশন। শাহজালাল রাদিয়াল্লাহু আনহা তরুণ বয়সে দিল্লিতে আসেন। সেখানে তিনি মহান আধ্যাত্মিক সাধক হযরত নাসির উদ্দিন চিরাগ দিল্লির শান্তি তাসাউফ শিক্ষা লাভ করেন। আর কিছুদিন পর আল্লাহর হুকুমে তিনি রওনা হন বাংলার দিকে। সাথে 360 জন সাহাবী দরবেশ। তাদের হাতে ছিল না অস্ত্র, ছিল শুধু তাসবিহ, দোয়া আর ঈমান। তারা একের পর এক শহর পেরিয়ে শেষে পৌঁছান সিলেটের সীমান্তে। তখন সিলেটের রাজা ছিলেন গৌরগোবিন্দ। তিনি ইসলাম বিরোধী, কঠোর ও নিষ্ঠুর। একদিন এক মুসলমান পিতা তার সন্তানের মাথায় কুরআনের অক্ষর লিখে নাম রাখেন মুহাম্মদ। এ কথা শুনে গৌরগোবিন্দ রেগে অন্ধ হয়ে সেই নবজাতককে হত্যা করে ফেলে। এই ঘটনা পুরো অঞ্চলের মুসলমানরা কেঁপে উঠে। সংবাদ যায় দিল্লির সুলতান নাসির উদ্দিন মাহমুদের কাছে। তিনি তখন শাহজালাল রাদিয়াল্লাহু আনহা এর নেতৃত্বে এক বাহিনী পাঠান সিলেটের দিকে। শাহজালাল রাদিয়াল্লাহু আনহা ও তার 360 জন সাহাবী এসে গৌরগোবিন্দের বিরুদ্ধে দাঁড়ালেন। যুদ্ধ শুরু হলো, কিন্তু এই যুদ্ধ ছিল ভিন্ন এক যুদ্ধ। একদিকে রাজা গৌরগোবিন্দের সৈন্য দল, অস্ত্র, ঘোড়া, তলোয়ার আর অহংকার। অন্যদিকে শাহজালাল রাদিয়াল্লাহু আনহা এর ফকির সৈন্য, যাদের হাতে কেবল দোয়া, ঈমান আর সেজদার শক্তি। যুদ্ধক্ষেত্রে দেখা গেল এমন এক অলৌকিক দৃশ্য, যা ইতিহাসে আজও আলোচিত। যখন শত্রুরা আক্রমণ করেছিল, হঠাৎ দেখা গেল বাতাসের দিক পাল্টে ফেলছে। যখন শত্রুরা আক্রমণ করছিল, হঠাৎ দেখা গেল বাতাস দিক পাল্টে ফেলছে। তাদের তীর নিজেদের গায়ে এসে লাগছে। শাহজালাল রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, যে আল্লাহর পথে থাকে, আল্লাহ তার রক্ষক। আর ঠিক তাই হলো। শত্রুরা পালিয়ে গেল। সিলেটের আকাশে উঠল প্রথম আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আজান শুধু ধ্বনি নয়, এটা ছিল স্বাধীনতার ঘোষণা। এটা ছিল ইসলামের জয় ধ্বনি। মানুষ দলে দলে এসে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহা এর হাতে ইসলাম গ্রহণ করলো। শাহজালাল রাদিয়াল্লাহু আনহা এর চরিত্র, দয়া, নম্রতা আর অলৌকিক শক্তি মানুষের হৃদয় জয় করলো। তিনি কাউকে জোর করে মুসলমান করেননি, তিনি ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহর পথে এনেছেন। শাহজালাল রাদিয়াল্লাহু আনহা সিলেটের দরগা পাহাড়ে বসবাস শুরু করেছিলেন। সেখানে থেকে তিনি ইসলাম প্রচার করতেন, মানুষকে শিক্ষা দিতেন সত্য, ধৈর্য, পরোপকার আর আজানের গুরুত্ব। তার সহচর 360 দরবেশ সিলেটের নানা স্থানে ছড়িয়ে পড়েন। প্রত্যেকে এক একজন আলোর প্রদীপ হয়ে মানুষকে ইসলামের বার্তা দেন। এরই মধ্যে শাহজালাল রাদিয়াল্লাহু আনহা এর প্রিয় ভাগিনা হযরত শাহপরাণ রাদিয়াল্লাহু আনহা, যিনি নিজেও আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। শাহপরাণ রাদিয়াল্লাহু আনহা খালার আহ্বানে সিলেটে আসেন। শাহপরাণ রাদিয়াল্লাহু আনহা ছিলেন শান্ত স্বভাবের। তার মুখে সর্বদা জিকির, চোখে অস্ত্র আর মনে আল্লাহর প্রেম।
তিনি শাহজালাল রাদিয়াল্লাহু আনহা এর প্রচার কাজে যোগ দেন আর সিলেটের আশেপাশে ইসলাম প্রতিষ্ঠায় অবদান রাখেন। শাহজালাল রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর আগে বলেছিলেন, যতদিন সিলেটের মানুষ আল্লাহকে মনে রাখবে এই মাটিতে শান্তি থাকবে। আর সত্যি তাই হয়েছে। আজও শাহজালাল রাদিয়াল্লাহু আনহা ও শাহপরাণ রাদিয়াল্লাহু আনহা এর দরগাহে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে, চোখে পানি, মুখে দোয়া, হৃদয় শান্তি নিয়ে ফিরে যায়। বন্ধুরা, ভাবুন তো, 70 বছর আগেও এই মাটিতে যদি কেউ এমনভাবে ইসলাম প্রচার করতে পারেন, তবে তার ঈমান কত দৃঢ় ছিল। তাদের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষা। তারা দেখিয়েছেন অস্ত্র নয়, ভালোবাসায় মানুষের হৃদয় জয় করে। তারা শিখিয়েছেন আল্লাহর পথে যারা থাকে তাদের পরাজয় বলে কিছুই নেই। আজকের সমাজেও আমরা যদি তাদের মতো হতে পারি, যদি আমরা অন্যকে ভালোবাসতে পারি, ক্ষমা করতে পারি, তবে পৃথিবী বদলে যাবে। বন্ধুরা, যদি মনে হয় হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহা ও হযরত শাহপরাণ রাদিয়াল্লাহু আনহা এর জীবন কাহিনী জানা উচিত ছিল সবার, তাহলে এখনই একটা রিকোয়েস্ট, কমেন্টে লিখুন আল্লাহ তাআলার অলিয়া করামত চির অমল থাকুক। আর ভুলে যাবেন না এই ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে আমাদের এই পবিত্র ইতিহাস। আর যদি আপনি এমন ইসলামী ইতিহাস জানতে চান, তাহলে এখনই ফলো করুন আমাদের ফেসবুক পেজ জীবন জাগরণ, কারণ আগামী ভিডিওতে আমরা তুলে ধরব হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহা এর অলৌকিক ঘটনার কিছু অজানা কাহিনী, যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুই মহান সাধকের পথ অনুসরণ করার তৌফিক দিন। তাদের রূহের বরকত যেন আমাদের জীবনে নেমে আসে, আমিন। এই মাটিতে আজও তাদের সুবাস ভেসে বেড়ায়। এই মাটিতে আজও তাদের সুবাস ভেসে বেড়ায়। যে বাতাস শাহজালাল রাদিয়াল্লাহু আনহা এর নাম নেয়, যে বাতাস এখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।